শেখ হাসিনা উনি একজন মানসিক বেকারাগ্রস্ত মহিলা ছিলেন। এই মহিলা উনি নিজে বলতেন উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে চান। আর একটা কাজ করো না কেন, যেখানে যত বাড়ি ঘর ভাষায় প্রত্যেকটা ছবি তোলা এবং যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া, আর তাদের পক্ষ থেকে তোমার ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা ইউনূসের বিরুদ্ধে। এটা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনের কাছে পাঠানো। আমরা বেশ কিছু পাঠাইছি আপা, কিন্তু এটা বেশ কিছু হবে না, এটা সব পাঠাতে হবে, যে কটা ক্ষতিগ্রস্ত পাঠাতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে এগুলার ছবি তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে, জাস্ট ইমাজিন দ্যাট। ওনার স্পর্ধা এবং কতটা কি ধরনের একজন মহিলা উনি ছিলেন যিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, যে কোন সময় তাকে এই আদালতের সম্মুখীন হতে হবে। টবি ক্যাডম্যান সাজেস্ট করেছেন গভর্নমেন্ট টু ফাইল দ্য কেস, বাট আমি বিশ্বাস করি গভর্নমেন্টের যারা ওই বিভাগে আছেন তারা চান না ওনার বিরুদ্ধে মামলা করতে, মানে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আইসিসি আমরা বলি সেখানে যেতে, কারণ এটা চাচ্ছে না তারা। এটা আমি যেটা খবর পেয়েছি, তারা চাচ্ছে না তারা মামলা করেন, অন্য কেউ এসে মামলা করুক, বা বিএনপি বা জামাত যারা আসবেন তারা এসে মামলা করুক, উনি মামলা যেন উনারা করতে চান না মামলা। বিকজ যখন কারণে আওয়ামী লীগের কিছু প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে, বা যখন কারণে গা বাঁচাতে চান ভবিষ্যতে কি হবে না তার হুমকি তামকি দিয়েছে। এই মহিলা প্রতিদিন হুমকি দিচ্ছেন আপনার সরকারকে, এবং যারা আন্দোলন করেছেন তার বিরুদ্ধে তাদেরকে প্রতিদিন কিন্তু উনি হুমকি দেন, এই করে ফেলবেন সেই আজকেও দিয়েছেন, কাউকে রাখবেন না, শেষ করে ফেলবেন, খেয়ে ফেলবেন। কল্পনা করতে যার সারা বংশ নিয়ে উনি পালিয়ে গেছেন, 300 জন এমপি, একজন এমপিও বাংলাদেশে নেই, পালিয়ে গেছেন। আরো 33 মানে আরো 30 জন এমপি তারও পালিয়ে গেছেন, মহিলা যারা মানে মাতারি যারা ছিলেন মাতারিরা সব পালিয়ে গেছেন। এবং এই মহিলা বাংলাদেশের মানুষকে হুমকি দেয়, যার বাংলাদেশের বা পৃথিবীর কোনো একটা দেশ বা সংস্থা তাকে সমর্থন দেয় না। খুদ ভারত তাকে নিয়ে বিপদের ভিতরে আছে, এটা সারা এটা ওয়াইডলি অ্যাভেলেবল। ভারত যখন দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ নাও সাকসেসফুল, ইন all aspect of political affairs or arena, so তারা মনে করেছেন যে এখন কারণে মানে শেখ হাসিনা ইজ ওভার নাও। এটা তাদের একটা পলিসি হলো যে যারা তাদের পক্ষে কাজ করেন তারা তাদেরকে বুঝাতে চান না যে ভারত সময় মতো সাহায্য করে নাই, বিপদের সময় সরে গেছে। এই কারণে আনোয়ার শেখ হাসিনাকে তারা ওনাকে এই জন্য তারা পরামর্শ দিয়েছেন যেন উনি দেশে যান, নিজ স্বেচ্ছায় আন্দোলন চাঙ্গা করে, এটা বলে মূলত শেখ হাসিনাকে ভারত থেকে বিতরণ করা। এটা হচ্ছে ভারতের পলিসি এই মুহূর্তে, কারণ এভরিথিং ইজ গন, এভরিথিং গন, মানে শেখ হাসিনার জন্য উনার যে মানে পসিবিলিটি ছিল সব শেষ হয়ে গেছে শেখ হাসিনার জন্য। এই জন্য ভারতই উনাকে পরামর্শ দিয়েছে, which I came to know from a different source, that ভারত চায় উনি স্বেচ্ছায় যেন আবার ফিরে যান বাংলাদেশে, গিয়ে জেলে গেলেও সমস্যা নাই, কারণ তারা তখন বলবে যে উনি গেছেন আন্দোলন চাঙ্গা করতে, তাদের উপর দোষ নাই, উনি নিজেই গেছেন। মূলত এটার কারণেই, কারণ তারা জানেন শেখ হাসিনার ভবিষ্যৎ নাই বাংলাদেশে, হার ফিউচার ইজ ওভার, এবং আরো মারাত্মক ফিউচার আসতে পারে তার। এই জন্য তো এই মহিলা বলছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যেন তার নেতা কর্মীরা যায় বাঙ্গা বাড়িঘর নিয়ে। বাঙ্গা বাড়িঘর মানবতা বিরোধী অপরাধ নয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, এটা মানবতা বিরোধী অপরাধ নয়, গণহত্যাও নয়। আপনি গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ আপনি সংগঠিত করেছেন, যদিও জাতিসংঘের টার্মে গণহত্যার সংখ্যাটা আরো ব্যাপক, এর জন্য তারা হয়তো এটা করেন নাই, মানে এই বিষয়টা করেন নাই, এই জন্য তারা মানবতা বিরোধী অপরাধ তারা দিয়েছেন। ইন্ডিয়া ইজ দ্য সেফেস্ট প্লেস ফর উইমেন, উই আর দ্য নেক্সট সুপার পাওয়ার। আই থিঙ্ক ইউ আর বাংলাদেশি, বাই দ্য ওয়ে। আপনি ইরিটেট করতেছেন, আমি যেন একটা মন্তব্য করি। পৃথিবীতে এই মুহূর্তে আফ্রিকান কান্ট্রি মানে সাউথ আফ্রিকা বাদ দিলে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ কান্ট্রি বা দেশ মহিলাদের জন্য ভারত। এটা মিলিয়ে নিন আপনি, এবং আমি আই ক্যান চ্যালেঞ্জ, আই ক্যান প্রুভ ইট, বাই দ্য ওয়ে। সো আপনারা শুনেন ওনার বক্তব্যগুলো, শুনেন, দেখেন তার স্পর্ধা কি পরিমাণ, মানে উনি এবং প্রতিদিন হুমকি দেয়। একটা বার আমি দেখলাম না যে আমাদেরকে গণতন্ত্রে ফিরতে হবে, রাজনীতিতে ফিরতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল, গণমানুষের দল, এটা মানে বলা যায় আর কি। মানে উনি যেটা বলেন আমরা এখানে ফিরতে হবে, কারো ক্ষমতা নেই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা না। প্রতিদিন উনি হুমকি দেয়, একে ধরে ফেলবে, একে সিরিয়ে ফেলবে, কাউকে না তার পাওয়ার সে ফিরে পাবে। কিভাবে পাবেন ফিরে আপনার পাওয়ার? আপনি যদি এই সরকার চলে যায়, কার আসতেছে ক্ষমতায়? বিএনপি, জামাত ক্ষমতা না আসলেও পার্ট অফ দ্য গভর্নমেন্ট, বাট ডেফিনেটলি সবচেয়ে কাছাকাছি যেটা হচ্ছে বিএনপি, যদি না ভোটাররা নাটকীয় কোনো পরিবর্তন করে ভোট দেন।
যদি মনে করেন তারা যে না বিএনপি সংস্কার মানে না, এই করে না সেই করে আমরা বিএনপিকে ভোট দেবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? What do you mean by sound noise? I can so definitely এটা করতে পারে, তাই না? তাহলে মাসুম ভাই, ফারদিন is in school right now and he's on a field trip. আচ্ছা, but thank you so much for asking. So আপনি কল্পনা করেন, উনি শুনেন ওনার বক্তব্য, উনি কি বলছে, উনি আমাদের সরকারে যারা আছেন তারা বসে আছেন না, অনতি বিলম্বে ইউ গেট টু ফাইল দ্য কেস, আই মিন এট ICC, কারণ এটা মাচ নিডেড। তাহলে কি খেলা এখানে একদম শেষ হয়ে যাবে? শুনুন, এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল আমাদের, কিন্তু আবার একটা কারণে আবার এটা আবার বন্ধ করা হয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটা এখন সময় হয়নি আওয়ামী লীগ অফিসে করার। তাহলে আপনি বলছেন যেহেতু আমি ইনশাল্লাহ আমাদের লেভেলে ছবি তোলা। আর একটা কাজ করো না কেন, যেখানে যত বাড়িঘর ভাষা করছে প্রত্যেকটা এক ছবি তোলা এবং যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া, আর তাদের পক্ষ থেকে তোমার যেটা ন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা ইউনুসের বিরুদ্ধে। এটা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনের কাছে পাঠানো। আমরা বেশ কিছু পাঠাইছি আপা, কিন্তু এটা বেশ কিছু হবে না, এটা সব পাঠাতে হবে, যে কটা ক্ষতিগ্রস্ত সবাই পাঠাতে হবে। ওই ব্যাটার মিথ্যা কথা বলে বেড়াচ্ছে সব জায়গায়। ধন্যবাদ। যারা আছে এদেরকে নিয়ে আমরা এগুলো আবার নতুন করে আবার পাঠাবো। 500 লোক দিয়ে মিছিল করতে পারবে না। আচ্ছা, তো আওয়ামী লীগের যারা এখন আছেন, প্রিয় ভাই বন্ধুরা যারা আওয়ামী লীগের আছেন, মানে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করা তো অপরাধ নয়, আওয়ামী লীগ করে অপরাধ করা অপরাধ, মনে রাখবেন। তাদের প্রতি আমার বক্তব্য, উনি এখানে বসে বক্তব্য দিচ্ছে, তার প্রত্যেকটা আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়েছেন। উনার বক্তব্য শুনে রাস্তাতে নেমে জীবন বিপন্ন করবেন না, মনে রাখবেন, ইউ আর দ্য পার্ট অফ বাংলাদেশ। যারা নিরীহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের আছেন, ইউ আর নট দ্য প্রবলেম, ইউ আর নট দ্য প্রবলেম, ইউ আর দ্য পার্ট অফ বাংলাদেশ, আওয়ার সোসাইটি, ইউ আর আওয়ার নেইবার, relatives, co-workers, fellow citizens, right? Part of our society, you are. মানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যারাই আছেন, আপনারা এই মহিলার কথায় নেমে জীবন বিপন্ন করবেন না। Let me tell you why. আপনাদের কোনো আশ্রয় নেই বাংলাদেশে। কি করে আপনারা মানে আবার টিকবেন? বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি বিএনপিকে এই জন্য বললাম যে যেহেতু তারা ভেরি বিগ পার্টি, ভেরি ক্লোজ, আনলেস এ ড্রামাটিক চেঞ্জ ইন টার্মস অফ ভোটিং, রাইট? বা জামায়াত আমি বলি, বা আপনি যদি বলেন ন্যান্সিকে, আমি একটা বক্তব্য দিলাম, 5 বছরে উনি কোথায় যাবে? তখন উনি কি আসতে পারবে? উনার বিরুদ্ধে মামলা, 2টো মামলা আজকে হয়েছে এবং ইট ইজ অ্যাবাউট টু বি প্রসিড। উনার হবে শাস্তি, থাকবে জেলে। পৃথিবীর কোন দেশের সমর্থন নাই তার উপরে। যুক্তরাষ্ট্র আজকে এটা নিয়ে কালকে কথা বলবো। আজকে যুক্তরাষ্ট্রের ডেপুটি আপনার এই অ্যাডভাইজার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার ওয়াং spoke with an official of the government and expressed their government's enormous support to the government for the reforms and stuff. Think about that. উনি বলেছেন, এই জায়গাতে কিভাবে আপনি মনে করেন উনি আসবেন? কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে মনে হয়